হজযাত্রার তৃতীয় দিন ৮টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৩,২০০ জনেরও বেশি হজযাত্রী। এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব জানিয়েছে, অধিকাংশ যাত্রীর ভিসা জটিলতার নিরসন হয়েছে। অন্যদিকে হজ অফিস বলছে, কোনো এজেন্সির গাফিলতি থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শনিবার হজযাত্রার তৃতীয় দিনে হজ যাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। দেশের বিভিন্ন জেলা থেকে আসা হজ যাত্রীরা বলছেন, সৃষ্টিকর্তার হুকুম পালনের উদ্দেশ্যেই এই যাত্রা। দীর্ঘ 40-42 বছর যাবৎ আমি আমার সাধনায় কখন আমি মদিনা যাব, মক্কা যাব, একটা স্বপ্ন লালন করে মুসলমানেরা আল্লাহর হুকুমে পালন করতে যাচ্ছে। এই সুযোগটা আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। আমার পরিবারের জন্য, আত্মীয় স্বজন জন্য, আমার দেশের জন্য, সবার জন্য একটু দোয়া করব। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হলেও হজের খরচ কমানোর আহ্বান জানান কেউ কেউ। একটু সঞ্চয়টা কিছু বেশি হচ্ছে, অর্থাৎ ব্যয়টা একটু বেশি। আরো যদি একটু কম হয় তাহলে সাধারণ মানুষ যেন হজ করতে পারে। হজ অফিসের পরিচালক বলছেন, ভোগান্তি ছাড়াই যেন সবাই সৌদি আরব যেতে পারে, সেই লক্ষ্যে কাজ চলছে। কোনো হজযাত্রী কোনো ভোগান্তি শিকার হবে না, এটা আমরা সুনিশ্চিত করতে চাই। একই সাথে এজেন্সির যদি কোনো গাফলতি থাকে, সংশ্লিষ্ট এজেন্সি কিন্তু সত্যিকার অর্থে লাইসেন্স বাতিল সহ যে কোনো আমরা কঠিন অ্যাকশন নিতে বাধ্য থাকব। এদিকে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি জানান, ভিসা জটিলতা থাকবে না, হজযাত্রা হবে নির্বিঘ্ন। আজকে সর্বশেষ দিন, আর মাত্র 17-18 হাজার ভিসা বাকি আছে। আমরা আশা করি এই 17-18 হাজার ভিসা আজকের মধ্যে হয়ে যাবে এবং আমাদের আর কোনো শঙ্কা থাকবে না, সকল হজযাত্রী হজে গমন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 20 জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।